খুবই সহজ একটি রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। কিভাবে রান্নাটি করবেন, সবুজও থাকবে শাকটা, আবার ঝরঝরেও থাকবে। এরকম শাক কিন্তু খেতে বেশি ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমেই সবগুলো পুঁই শাক, দেখুন আমি পুঁই শাকগুলো সব জমি থেকে নিয়ে এসেছি। খুব কাদো ছিল বলে আগে প্রথমে ধুয়ে নিয়েছি। খুব বৃষ্টি তো এখন, এর জন্যই সব পাতাগুলোতে একদম নোংরা হয়েছিল। প্রথমেই ধুয়ে নিয়েছি, তারপর সবগুলো কেটে কুটে নিয়েছি, আরেকবার ধুয়ে নিয়েছি। এরপর শুধু কড়াই কিন্তু আমি পুঁই শাকটা দিয়ে দিলাম ওতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা। তারপর নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো সামান্য, যেন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা আপনারা ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। জলে ফেলে দিলে তো ভিটামিনটাই চলে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নেবেন। দেখুন এখনও কিন্তু সবুজ সবুজ কালারটা রয়ে গেছে। শাক যত সবুজ থাকবে এর স্বাদটা কিন্তু ততই থাকে, আর এর পুষ্টিগুণটাও ততই থাকে। তারপর কিছুটা তেল দিয়ে দিলাম কিছু থেতো করা রসুন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পুঁই শাকটা। তারপর আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা যখন দেখবো ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। শাক খুব বেশি ভাজার দরকার হয় না, আমি খুব সামান্যই ভাজি। তারপর নাড়িয়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সবুজ।